আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকেও ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রীতিস ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি এখন রান্না করছি সবুজ শাক। এখানে হালকা তেল দিয়ে দিয়েছি। আমি শাকের মধ্যে অত কিছু দেই না, হালকা তেল দিই, একটু পেঁয়াজ দিব, একটু রসুন দিব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। ডাক্তার আমাদেরকে বলেছে মানে হালকা তেল মশলা একটু কম খেতে, তাই আমরা একটু হালকা সব কিছু খাই। আমি সবুজ শাকটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আমার শাক ভাজি হয়ে গেছে, দেখেন কতটুকু হয়ে গেছে, অল্প হয়ে গেছে শাক ভাজিটা। আসলে আমি এক হাত দিয়ে সব করি, তো হয়তো বা কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে হয়ে গেল আমার সবুজ শাক রান্না। আমি এখন আরেকটা রান্না করব, বড় কাতল মাছ কাঁচা কলা দিয়ে পটল দিয়ে ঝোল করব। আমি এখানে পেঁয়াজ আর একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি একসাথে আদা রসুন একটু বেটে রেখেছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। একটু ভাজা হয়ে গেছে সবগুলো। আমি এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। পরে এটা পানি দিয়ে ধুয়ে দিব। মশলাটা একটু কষায় মাছগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কাতল মাছ ধুয়ে রেখেছি, এখানে আমি একটু গোলমরিচ অল্প আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। আমি সব কিছুর মধ্যে আদা খাই না, কিন্তু যখন বড় মাছ হয় তখন আমি আদা রসুনটা একসাথে বেটে দিই। কাতল মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে কলা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা, আর পটল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পানি দিয়ে দেবো, কারণ আমি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
আমি আর একটু পানি দিয়ে দিব। কারণ তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। আমি এটা ঢেকে দিচ্ছি। এই যে টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে। এই যে সবুজ শাক ভাজা, পটল ভাজি করেছি, ছেলে টিচার আসবে, খুব তাড়াহুড়া ছিল তাই এটা দেখাতে পারিনি। আমার কলা দিয়ে কাতল মাছ পটল দিয়ে ঝোল করেছি, দেখেন অনেক সুন্দর কালার এসেছে। এখানে ভাতও রান্না করে ফেলেছি। আমার রান্নার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।